আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিন মানেই রেস্ট, খেলাধুলা। তো আজকে যাচ্ছি সকাল সকাল খেলতে। যাব যাব আজকে কুশলনাথ বরাবর ভার্সাস চা বাগানের খেলা। আমি এখন যাব ফকির মার্কেট, আমাদের মার্কেটে। ওখানে সবাই ওয়েট করতেছে আমার জন্য। সকালে বাসায় একটু কাজ ছিল, এটা সেরে আমার একটু লেট হয়ে গেছে। আমি যাচ্ছি এখন মার্কেটে, মার্কেট থেকে তারপরে এবার যাব মাঠে সবার সাথে। তো কেবলমাত্র 3 জন আসছে। এখানে প্রতিযোগিতা চলতেছে কে সবার পরে আসতে পারে। এইমাত্র সাইফুল আসলো, আরও 2 জন বাকি আছে, আসলে আমরা চলে যাব। ফাইনালি বাকি 2 জন আসার পর আমরা হেলিকপ্টারে চড়েছি। হেলিকপ্টার আমাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। আমরা চা বাগানের কাছাকাছি এসে পৌঁছেছি। এ হচ্ছে চা বাগান বাজার। আর এই পাশে এগুলো হচ্ছে মাঠার দোকান, আমাদের চা বাগানের বিখ্যাত মাঠা। যদি কেউ খেতে চান, চা বাগান আসতে পারেন। আমরা এখন চা বাগান ব্রিজে আছি। এ হচ্ছে তুরাগ নদী। বর্ষা মাসে তুরাগ নদীতে অনেক পানি থাকে, তো আমরা সময় পেলে এই নদীতে গোসল করতে আসি। অনেক ঠান্ডা পানি। তো রাস্তায় বড় ভাই রানা ভাইয়ের সাথে দেখা। আজকে উনি আমাদের বিপক্ষে খেলবে। ফাইনালি আমরা মাঠে এসে পৌঁছেছি। এসে দেখি রাকিব পিচ ঝাড়ু দিচ্ছে। এখন আসলে বৃষ্টির মৌসুম, ফুটবল খেলা হয়, যে কারণে পিচটা একটু নষ্ট হয়ে গেছিলো। পিথল রাকিব মিলে পিচটা ঝাড়ু দিয়ে সুন্দর করতেছে। এখানে একটু গর্ত ছিল, গর্তগুলো ঠিক করা হচ্ছে। এখানে একটু গর্ত আছে। এখন টস হচ্ছে, টসে আমরা জয়লাভ করি এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিই। খেলা শুরু হয়ে গেল। ইনিংসের প্রথম বল, দ্বিতীয় বল, বিশাল একটি 6। ওপেনিং নামছে সাইফুল ও রাতুল, আরও একটি সিঙ্গেল। রাতুল পরের বল মোকাবেলা করবে এবং সহজ একটি ক্যাচ মিস। পরের বল নো বল, বিশাল একটি 6। সেই সাথে সাইফুল ও রাতুল দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছে। এদিকে সাইফুলের পেটের ব্যথার কারণে ব্যক্তিগত 56 রান করে সে উঠে যায় ও রাকিব নামে। তারপর রাকিব তার নামের উপর সুবিচার করতে পারেনি। দুর্দান্ত বল ও বোল্ড বিজয়। এদিকে শাহাদাত দুর্দান্ত বল করে যাচ্ছে। পিথল পরের বল, বিশাল একটি 6 রাকিবের বলে। আর একটি ডট বল। পিথল পরপর 2টি ডট বল খেলার পর তার মাথা নষ্ট হয়ে যায়। পরের বল সিঙ্গেল। ওভার শেষ। পরে ওভারে স্ট্রাইক পেয়ে পিথল প্রথম বলে বিশাল একটি 6। পরের বল আর একটি সহজ মিস ফিল্ডিং রাকিবের কাছ থেকে। পিথল এদিকে সহজ একটি ক্যাচ দিয়ে আউট হয়ে গেল। তারপর বিজয়ও সহজ একটি ক্যাচ দিয়ে আউট হয়ে গেল।
বিজয় আউট হওয়ার পর আমি নামি। প্রথম বল সিঙ্গেল, তারপর অপু স্ট্রাইকে, অপু পরের বল সিঙ্গেল, সজোরে হাঁকিয়েছিল বাট ব্যাটের কোনায় লেগে একটি সিঙ্গেল। পরে আবার আমি স্ট্রাইক পেয়ে প্রথম বল সজোরে হাঁকিয়েছিলাম বাট সীমানায় ক্যাচ হয়ে ফিরে আসতে হলো, সহজ একটি ক্যাচ। এদিকে অপু ওয়ান ম্যান আর্মির মতো একের পর এক ছয় মেরে যাচ্ছে। রানা ভাইয়ের এই ওভার থেকে 4টি 6 এসেছে। আমি আউট হওয়ার পর সাইফুল আবার ব্যাটিংয়ে নামে। অপু 9 বলে 32 ও সাইফুল 35 বলে 85 করে আমাদের ইনিংস শেষ হয়। আমরা 15 ওভারে 214 রানের টার্গেট দিই। তো পরের ইনিংসে পোষণ বল করতেছে। প্রথম বল ডট, পরের বল আবার ডট, তারপর একটি সিঙ্গেল এর চেষ্টা, রাকিব থ্রো করে এদিকে মিস ফিল্ডিং, একটি 4 হয়ে যায়। পরের বল আবার একটি ডট। পোষণ দুর্দান্ত বল করতেছে আজকে। আরও একটি ডট বল। অপু পরে ওভার স্লোয়ার মেরেছিল, ব্যাটিং পরাস্ত। এদিকে তারেক, পোষণ, অপু, সুলাইমান ও রাকিব অনেক ভালো বল করে, যার কারণে তারা দ্রুত অনেকগুলো উইকেট হারিয়ে ফেলে। ইনিংসের শেষ ওভার অনেক রান লাগে, যার কারণে আমি আসি বোলিংয়ে। প্রথম বল একটি সিঙ্গেল, পরে বল সজোরে হাঁকিয়েছিল এবং সেখানে ফিল্ডার না থাকাতে একটি 4 হয়ে যায়। পরে বল ব্যাটিংয়ের পায়ে লেগে একটি সিঙ্গেল, সেটির সাথে খেলা শেষ। আমরা প্রায় 70 রানে জয়লাভ করি। তীব্র গরমের মধ্যে সবার চেহারার কী অবস্থা, তো সবাই খুবই ক্লান্ত। তাদের চেহারাগুলো দেখেন। পোষণ, আমি, সাইফুল, অপু, সুলাইমান, রাকিব, পৃথুল আজকে অনেক দুর্দান্ত কিপিং করেছে সে, তার চেহারার অবস্থা দেখেন। বিজয়, নাবিল, রোদ্রে তাদের অবস্থা দেখেন এক একজনের। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।